আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? যে ক্যামেরা আছে এই ক্যামেরার মাইক্রোফোন যেটা ছিল শর্ট মাইক্রোফোন, এটা কেটে গেছিলো। লংটা ছিল বয়া, ওইটা অনেক তার লম্বা, প্লাস ওটা গুছায় রাখতে অনেক প্রবলেম হয়। যখন আপনি হেলমেটের ভিতর রাখবেন অনেক তার, তখন অনেক প্রবলেম হয়। তো আমি প্রতিদিন এই যে জেলখানা দেখতেছেন, পুরাতন জেলখানা, এখানেই প্রতিদিন আমি সকালবেলা এখানে আসে বসি। প্লাস আমি পাঠা অন করি, সব কিছু অ্যাপসগুলো অন করে দেই, এখানে এসে বসি। যদি অ্যাপসে পাই তাহলে যাই, আর যদি কন্টাক্টে পাই কন্টাক্টেও যাওয়ার চেষ্টা করি, যেটা ভালো হয় সেটাই। তো দেখা যায় যে বসে আছে এরা এখানে টিপের জন্য সকালবেলা। দেখি এখন কোনটাতে আসে। তো শেষমেশ এখানে একজন কন্ট্রাক্ট নিলাম, এক ভাইকে কন্ট্রাক্টে নিয়ে যাচ্ছে হলো তেজগাঁ শান্তা টাওয়ার, জেলখানার সামনে থেকে 150 টাকা। এটা হলো টিএসসি, ওই যে রাজু হাস্যকর টিএসসিটা পার হইতেছি। আমরণ অনশন, তো এখানে তো কেউ অনশনে নাই, আছে একজন। দেখি এখন কি করতেছে। হ্যাঁ, জ্যাম ঠেলে তো সময় লাগবে, তাই না? ইয়েটা আমাকে অত ওই যাইতে হবে এরকম না। যদি গ্রাম ছেড়ে যাইতে গেলাম ভাই, ঠিক আছে, সামনে চলে তো আমার এখানে দাঁড়াই থেকে আরও। আচ্ছা ঠিক আছে, জানতে হবে। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। আমি কই আপনি মনে হয় ঘুমাইছেন? ওই এই হেলমেটটা বললাম না জানো, হ্যাঁ, ফ্লাইওভার শ্রমিকের কাজ করতেছি। আপনি ঘুমাইছিলেন? না, এত দেরি আজকে? চান 10টার দিকে, আজকে 10:21 বাজে। ভাই আস্তে আস্তে প্রায় আধা ঘন্টা লাগাইছে। এ ভাই ঝগড়া করিয়েন না তো ভাই, যান। রাখেন নাইলে, আচ্ছা রাখেন নাইলে, হ্যাঁ রাখছি। নাইলে রাখেন, আপনি একদম এই সামনে চলে আসুন। হ্যাঁ আচ্ছা হোক, সমস্যা নাই। ভাইকে নামাই দিলাম বেগম বাজার। বেগম বাজার নামাই দিয়ে আমার আবার একটা যাত্রী আছে এখানে, যাবে গুলশান 1-এ, অনেক দাঁড়ায় আছে। দেখি দেখি দেখি, দাঁড়ান দাঁড়ান ভাইয়া। মোবাইল ব্যালেন্স নাই? সময় আছে? গুলশান যা তুলতে হইব, তুইলা ট্রেনের টিকিট কাটা লাগবে। হ্যাঁ চালু আছে। কিছু বলবেন আপনি? ট্রেনের টিকিট কাটতে হইব ট্রেনে আজকে। আমি কাটে দিই অনলাইনে। বড় ভাই কাটতে। হ্যালো।
অনলাইনেই কাটবো। নাম লাগাই দিয়ে দিয়েছে। এটা কি কলকাতার চা? হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। বামে বামে এখানে ব্রেক দিলাম। হ্যাঁ আজকে আজকে একটু সময় কম। আজকে কয়টা বাজে? 11:38 বাজে। আর হ্যাঁ এই ছোটো ভাইকে প্রতিদিন নিয়ে আসি, হঠাৎ মাঝে মাঝে মিস হয়। ভাইকে নিয়ে আসলাম গুলশানেই, আজকে আগের মতো গুলশানে নিয়ে আসলাম। এরপর গুলশানাকে ওই ভাইকে নামানোর পরে আমি চলে আসি গুদারাঘাট। এখানে এসে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 2 ঘন্টার মতো। কোনো ট্রিপ পাইতেছিলাম না, তো না পাইতে পাইতে শেষ পর্যন্ত একটু পাইলাম এক ভাইকে। কারণ বাজার তো এই 100 টাকার উপর দেবে না। অনেক রিকোয়েস্ট করলাম, বললো যে না আমি 100 টাকার উপর দেবো না। তো যেহেতু আমার বাসা হলো বংশালে, সেটা পথ হলেও আমার আগাবে, তাছাড়া তো আর উপায় নেই। পরে শেষ পর্যন্ত ওনাকে আমি 100 টাকা দিয়ে নিলাম। নিয়ে যাইতেছি কারণ বাজার। কারণ বাজার থেকে আবার আমাকে যাইতে হবে বংশাল। বংশাল তো যেতে হবে, কারণ আমি দুপুরে বাসায় ছাড়া বাইরে খাই না, বাইরে থাকি না। দুপুরে 1-2 ঘন্টা 3 ঘন্টা রেস্ট নিয়ে তারপরে আমি বের হই। তারপরে গুদারাঘাট থেকে ওই ভাইকে যে নিয়ে আসলাম, তাকে আমি নামাই দিলাম। কারণটা মেম্বারে সে আমাকে 100 টাকা দিল। তো তাহলে আমি বেরিয়েছিলাম ঠিক 9টা বাজে, এখন বাজতেছে 1:49, তার মানে 2টার কাছাকাছি। তাহলে আমি প্রথমে যে ট্রিপটা নিলাম সেটা হলো 150 টাকা। তারপরে ওইখান থেকে আসলাম ওই পরিচিত ওই কাস্টমারকে নিয়ে বেগম বাজার আসলাম, যে ওটা উনি দিল 200 টাকা। তাহলে হলো 350 টাকা। 350 টাকা পরে আমি এখান থেকে আবার বেগম বাজার এখান থেকে মোড় থেকে গেলাম আবার গুলশান 1-এ, উনি দিল 200 টাকা। তাহলে হলো 550, পরে আসলাম 100, এই হলো 650 টাকা। এখন আমি বেরিয়েছিলাম ধরেন 3, 9, 10, 11, 12, 1, 2, 5 ঘন্টা 650 টাকা। পরিশেষে বলতে চাই রাইড শেয়ার অবশ্যই আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে, কারণ এখানে ধৈর্যের কোনো বিকল্প নেই। কারণ আপনি একসময় ট্রিপ পাইতেছেন, একসময় দেখা যাচ্ছে যে নাই, বসে আছেন 1 ঘন্টা 2 ঘন্টা, অ্যাপসেও নাই, এমন একটা অবস্থা। তো বিশেষ করে যখন আজকে আমি ওখানে বসেছিলাম 1-2 ঘন্টা, যখন আমি বসে থাকলাম তখন একটা কল আসছিল অবশ্য কমলাপুর পাঠাতে 126 টাকা। তো আমার প্রথম পাঠায় যেহেতু কল, তাহলে 15% আমার কমিশন দিতে হবে। তো 126 টাকার মধ্যে 15 টাকা ধরেন 20 টাকা বাদ দেন, এবারে যে 20 টাকা ভ্যাট আছে, 20 টাকা বাদ দিলে তাহলে 106 টাকা আমার টিকতো। গুদারাঘাট থেকে কমলাপুর 106 টাকা। তো এটা আসলে তো মানে এই জ্যামের রাস্তা, এটা মানাই যায় না, এত কমে তো যাওয়া সম্ভব হচ্ছে না। এই জন্য আমি বসেছিলাম, আমি আর পরে রিকোয়েস্ট পাইনি কোনো দিকে, শেষ পর্যন্ত সেই জন্য 100 টাকায় নিয়ে আসতে হয়েছে ভাইকে।